ইরানে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশ জুড়ে চলছে আলোচনা। এবার নেতৃত্বে আসবেন কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সরকারকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত থাকবে। এমন পরিস্থিতিতে ইরানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। খামেনি প্রায় 4 দশক দেশ শাসন করেছেন, তবে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। তাই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়েছে 88 সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টের উপর। 1979 সালের বিপ্লবের পর এই পরিষদ মাত্র একবারই সর্বোচ্চ নেতা নির্বাচন করেছিল। 1989 সালে প্রতিষ্ঠাতা নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি মারা গেলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে খামেনিকে দায়িত্ব দেওয়া হয়। ইরানের সংবিধান অনুযায়ী নতুন নেতাকে হতে হবে পুরুষ, শীর্ষ পর্যায়ে ধর্মীয় আলেম এবং রাজনৈতিকভাবে দক্ষ। ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তার দৃঢ় আনুগত্য থাকতে হবে। তবে অনেকেই মনে করছেন, নিয়মের ব্যাখ্যা এমনভাবে করা হতে পারে যাতে সংস্কারপন্থীরা বাদ পড়ে যান। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মোস্তফা খামেনি। তিনি আলী খামেনির দ্বিতীয় ছেলে। পর্দার আড়ালে তার প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। বিশেষ করে আইআরজিসি ও বাসিজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলা হয়। তবে বংশানুক্রমে ক্ষমতা হস্তান্তর ইরানে বিতর্কিত বিষয়। তাছাড়া তিনি উচ্চ পদস্থ আলেম নন এবং সরকারের কোনো আনুষ্ঠানিক পদেও নেই। আরেকজন সম্ভাব্য প্রার্থী আলীরেজা আরাফি। তিনি বর্তমানে অ্যাসেম্বলি অফ এক্সপার্টের ডেপুটি চেয়ারম্যান। আগে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। প্রশাসনিক অভিজ্ঞতা আছে এবং খামেনির আস্থা অর্জন করেছেন। তবে জাতীয় রাজনীতিতে তিনি খুব শক্তিশালী মুখ নন। কট্টরপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মেহদি মিরবাঘেরিও আলোচনায় আছেন। তিনি অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সদস্য এবং পশ্চিমা বিশ্বের সমালোচক হিসেবে পরিচিত। ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণশীল ধারার প্রতিনিধিত্ব করেন তিনি। এছাড়া রয়েছেন হাসান খমেনি, প্রতিষ্ঠাতা নেতা খমেনির নাতি। তার পারিবারিক পরিচয় বড় শক্তি হলেও তিনি কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে নেই। তুলনামূলকভাবে কম কট্টরপন্থী হিসেবে পরিচিত হওয়ায় রক্ষণশীল মহলে তার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে। সম্ভাব্য তালিকায় আরও আছেন হাসেম হুসেইনি বুশেরি। তিনি অ্যাসেম্বলি অফ এক্সপার্টের প্রথম ডেপুটি চেয়ারম্যান। খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও জাতীয় পর্যায়ে তার প্রভাব খুব বেশি নয়। সব মিলিয়ে ইরান এখন এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। নতুন সর্বোচ্চ নেতা কে হবেন তা শুধু ব্যক্তিগত পরিবর্তন নয়, দেশের ভবিষ্যৎ নীতি ও দিক নির্দেশনাও নির্ধারিত করবে। এখন সবার চোখ অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সিদ্ধান্তের দিকে। পান্না আক্তার, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।